শাহবাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আমাদের কমিউনিটিতে দীর্ঘদিন ধরে আছেন শাহবাই। সাদ ভাই, আপনার সাথে একটু কথা বলবো আমরা। আমি জানি আপনিও আমাদের মতো এসেছেন এটা কভার করার জন্য। প্রথমে জানতে চাই যে আপনার অভিজ্ঞতাটা আসলে কি হলো এখন? প্রথমত হচ্ছে যে প্রথমত আমরা এনওয়াইপিডি পুলিশ অফিসার যিনি সদ্য নিহত হয়েছেন বনদাদিগুলিতে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আজকে জানাজার নামাজে এসেছি এবং এত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এবং এনওয়াইপিডির যে সবাই ধারণা করা হচ্ছে যে প্রায় 20,000 এনওয়াইপিডির পুলিশ অফিসার আজকে জড়ো হবেন। এছাড়াও যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন শুধু বাংলাদেশি কমিউনিটির না, আমেরিকান যারা আছেন বা অন্যান্য রাজ্য থেকে যারা এসেছেন তাকে শেষবারের বিদায় জানাতে। আমার দেখা নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বড় বিদায় এবং গার্ড অফ অনার আমি কখনো দেখি নাই। আপনার কি মনে হচ্ছে যে আসলে এই যে মুহূর্তটা, যদিও এটা কোনোভাবেই আসলে সন্দেহের অবকাশ নেই যে এটি আমাদের জন্য অনেক দুঃখের একটি বিষয় এবং আমাদের অনেক বেশি কষ্টের একটি বিষয় যে আমরা এইভাবে আমাদের একটা ভাইকে বিদায় জানাতে হচ্ছে, তবে আপনার কি মনে হচ্ছে না যে এই বিদায়টা আসলে পুরো বাংলাদেশের জন্য অনেক গর্বের একটি বিষয় হয়ে গিয়েছে? দেখেন, প্রথমত হচ্ছে অকাল মৃত্যু, আমি যেটাকে বলবো যে এই বয়সে মাত্র 36 বছর বয়স, যার দুটো সন্তান আছে এবং আরেকটি সন্তান অনাগত, বাবার মুখ দেখেনি, কিন্তু তাকে চলে যেতে হয়েছে কিন্তু কার স্বার্থে? আমাদের আমেরিকান সিটিজেনদেরকে প্রটেক্ট করার জন্য। এবং যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই বাংলাদেশি অভিবাসী এনওয়াইপিডি পুলিশ অফিসার দিদারুল ইসলাম, এমন মৃত্যু অনেকে চায় যারা কাজ করে, তারা কিন্তু সেই কমিটমেন্ট রেখেই কিন্তু যে আমার মৃত্যুটা এরকমই হোক যেন সারা বিশ্ব মনে রাখে। আর ডেফিনেটলি যে আমেরিকার নিউ ইয়র্কের যে এনওয়াইপিডি থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসিয়ালরা যেভাবে এই নিউজগুলো কভার করেছেন আমেরিকান মিডিয়া থেকে এবং যে সম্মান দেখিয়েছেন, এটা আমাদের জন্য সত্যি বাংলাদেশিদের জন্য আমি নিজে মনে করি এটা গর্বের বিষয়। আরেকটি বিষয়, উনি কিন্তু ফার্স্ট বাংলাদেশি পুলিশ অফিসার যিনি আসলে এইভাবে হিরোইক ভাবে আসলে মারা গেলেন। এবং আরেকটি বিষয় যেটি আপনার কাছে কিছু জানতে চাই, কারণ আমি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু আসলে একটি অসাধারণ একটি অভিজ্ঞতা আমাদের জন্য, যে আপনি দেখতে পাচ্ছেন মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু পুরো দুটো ট্রাক এবং পাশের যে জায়গাটা রয়েছে সব কিন্তু ভরে গিয়েছে। একটি বিষয় আপনার মনে হচ্ছে কিনা যে এই ঘটনার সাথে আসলে যেটা বারবারই আমরা দেখি আমেরিকাতে, যে মানসিক একটা প্রবলেম থাকে যখনই কেউ কেউ এই ধরনের মার্ডার করে ফেলে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন যে বারবার এই বিষয়টা উঠে আসে? দেখেন, এটা তো একটা সেন্সিটিভ ইস্যু। আমরা যেহেতু সবাই মিডিয়া করবি এবং আমি একজন বাংলাদেশি আমেরিকান সিটিজেন হিসেবে বলছি, নাগরিক হিসেবে বলছি যে এরিক অ্যাডামস অলরেডি বলেছেন যে তিনি হিরো এবং প্রত্যেকে তাকে এই হিরো খেতাবটাই দিয়েছেন। কিন্তু যেটা বলেছেন আপনি যে যখনই এই ধরনের ঘটনা ঘটে এবং এরকম কিলিং মিশন হয় বা বন্দুকধারীগুলোতে নিহত হন, তারপরেই একটা ট্যাগ লাগানো হয়। আমাদের উচিত এখন থেকে যে আসলে কি উদ্দেশ্য, কি মোটিভ। আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে এবং টেকনোলজির দিক থেকে হচ্ছে এনওয়াইপিডি, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে সবচেয়ে বড়। এবং তার জন্যই কিন্তু আজকে এত লোক সমাগম এবং এত অফিসাররা আজকে এসেছেন। আমি মনে করি যে আগামীতে যেন আর কোনো মায়ের বুক খালি হয় না। আমি শুধু দিদারুল ইসলামের কথা বলছি না, আমি বলছি যে আরো 3 জন মারা গিয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন। এবং নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক এভিনিউ, যেটাকে আমরা সবসময় বলে থাকি যে একটা যে আপনার এই পার্ক এভিনিউতেই কিন্তু পৃথিবীর বিশ্বের সব বড় বড় কর্পোরেট অফিসগুলো, এই কর্পোরেট অফিসে ঢুকে গুলি করা, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। নিরাপত্তাকে আসলে একটা বড় একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। অবশ্যই এটা তো বলার অবকাশ রাখে না। আমি শেয়ার করছিলেন যে আপনি মাঝে মাঝে ওই জায়গাটায় যাওয়া হয় আপনার, আপনি হয়তো বা সেই দিন ওই জায়গাটা থাকতে পারতেন। আমি থাকতে পারতাম, আমি যাই এখানে এবং আমার এখানে কাজ। সো বেসিক্যালি যখন আমি এটা শুনেছি এবং আমি দেখেছি, মনে হয়েছিল যে আমি সেখানে থাকতে পারতাম, আমার জীবনে এটা ঘটতে পারতো। তো আল্লাহ সবাইকে রক্ষা করেছেন এবং যারা প্রাণ হারিয়েছেন। এবং আমি মনে করি যে এখন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে নিরাপত্তা, এনওয়াইপিডি স্পেশালি এবং নিউ ইয়র্ক সিটি মেয়র থেকে শুরু করে গভর্নর, এই যে এরকমের যে কর্পোরেট বিল্ডিং আছে, এবং শুধু তা না, টুরিস্ট থেকে শুরু করে যারা আসে এখানে, তাদের প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে আরো শক্তিশালী ভূমিকা পালন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।